বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো বলো কার কাছে গেলে। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো বলো কার কাছে গেলে। কলিজার টুকরা প্রাণ প্রিয় মুসল্লিন ইকরাম, সব থেকে বড় আশ্চর্য লাগলো আমাদের ছোট্ট বোন আসিয়া আর আমাদের মাঝে নেই। গতকালকে রাত্রিবেলা শুনলাম আসিয়া ছোট্ট বোনটি আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছে। সকলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কলিজার টুকরা প্রাণ প্রিয় মুসল্লিন ইকরাম, সব থেকে বড় আশ্চর্যের বিষয় হলো এইটা, ছোট্ট বোন আসিয়ার কোনো অপরাধ ছিল না, কোনো দোষ ছিল না। এই ছোট্ট মাসুম বাচ্চাটি 8 থেকে 7 বছর বয়স, এই মেয়েটা তার বোনের বাড়িতে গিয়ে তার তাহয়ের হাতে যেইভাবে নির্মমভাবে তাকে ধর্ষণ করা হয়েছে, আজকে সেই বোনটি মৃত্যু শয্যায় সজ্জিত, সেই বোনটি আজকে আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বোনটিকে জান্নাতবাসী করুন, পড়ে না আমিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর ময়দানে মানুষ নামক এই জাতিটাকে শ্রেষ্ঠত্ব দামি করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। এ মানুষ যখন মানুষের সাথে জেনা বেবিচারে যখন লিপ্ত হয়ে যায়, তখন এ মানুষটা মানুষ থাকে না, ওকে চতুষ্পর জানোয়ার আমি আল্লাহ বানিয়ে দেই। কারণ ওই পরিচয় উলাইকা কালানাম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, অটোমেটিক জানোয়ার হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। এজন্য বলেন তো দেখি, আমরা সকলে মানুষ হতে চাই না জানোয়ার হতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর ময়দানে এ মানুষটাকে আমি যে দামি করে বানিয়েছি, ওর পরিচয় হবে সকালবেলা কোরআন দিয়ে, আর সন্ধ্যা ডুববে ওই বান্দার কোরআন তেলাওয়াত দিয়ে, ঠিক কিনা? অথচ আমার দেশে জেনা বেবিচার দিয়ে সকাল শুরু হয়, আর সন্ধ্যা লাগলে ডাকাত আর চুরির হামলা মামলা শুরু হয়। কথা বলেন না কেন? অথচ আল্লাহর নবীজি পৃথিবীর ময়দানে যখন সর্বপ্রথম যখন আসলেন, তখন আল্লাহর নবীজি আয়ামে জাহিলিয়াতের যুগ নামে একটা জায়গা দেখতে পেলেন। এ জায়গাতে দিনে রাতে ওপেনে মানুষকে জেনা বেবিচার করা হতো। আল্লাহর নবীজি এই দৃশ্যগুলি দেখে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করলেন। আল্লাহর নবীজিকে 40 বছর ধরে পরিশুদ্ধ করলেন। আল্লাহর নবীজিকে পরিষ্কার, আল্লাহর নবীজির দিলটাকে পরিষ্কার করে দিলেন, ধৈর্য ধরার শক্তি দিলেন। তিনি কে? 40 বছর পরে হেরার গুহাতে পবিত্র কোরআনুল কারীমের আয়াতগুলি নবীজির পরে যখন নাজিল হলেন, আল্লাহর নবীজি ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, শুধু আপনি না, আপনার উম্মতে মুহাম্মাদি যদি আধার থেকে আলোকিত হতে চায়, চেষ্টা করা লাগবে। কি কি চেষ্টা? আপনি চেষ্টা না করে যদি বাড়িতে ঘুমান, ফজরের নামাজ হবে? চেষ্টা করা লাগবে। নামাজ পড়তে গেলে ওযু করা লাগবে, সেহরি খেতে গেলে রান্না করা লাগবে। চেষ্টা যদি কারো ভিতরে না থাকে, ওর কোনো কাজই হবে না। এজন্য কলিজার টুকরা বাবাজিরা, আল্লাহর নবীজি চেষ্টা করেছিলেন, ধৈর্য ধারণ করেছিলেন, পাথরের আঘাত মার খেয়েছিলেন, এরপরও দাওয়াত বাদ দেন নাই। যখন আল্লাহর নবীজি দাওয়াত বেশি বেশি করে দিতে শুরু করলেন, আয়ামে জাহিলিয়াতের যুগ জামানাটা পুরোটাই বদলে গেল, চেঞ্জ হয়ে গেল। আধার থেকে আলোকিত করে দিলেন তিনি কে? অথচ আমার দেশে ছোট্ট বোনটা আসিয়ারে মাগুরার ছোট্ট বোনটিকে নির্মম ভাবে ধর্ষণ করেছে। বাংলার বীর মুসলমান এখনো ঘুমিয়ে আছে, ও ছাতা জানেই না। এজন্য শুধু এক আসিয়া মারা গেছে এমন কিন্তু না, আমাদের প্রত্যেকের ঘরে ঘরে ছোট্ট বোন আসিয়া আছে না নেই? এজন্য আমাদের প্রত্যেককে সতর্কতার বাণী নিতে হবে। শুধু এক আসিয়া মারা গেছে এজন্য আমরা বসে থাকবো তা না। বাংলার অলিতে গলিতে, প্রত্যেকটা হাটে বাজারে যখন আমরা ধর্ষণের বিচার চাই, ফাঁসি চাই, এরকম স্লোগান যখন আমরা দিতে শুরু করব, এই বাংলার জমিনে এই সমস্ত জানোয়ারদের বিচার হবে ইনশাআল্লাহ।
আল্লাহ এই জন্য খলিসা টুকরা প্রাণ প্রিয় মুসল্লিন ইকরাম, আমাদেরকে এতটুকু মাথায় রাখতে হবে, এই পৃথিবীর ময়দান থেকে আমরা সকলেই চলে যাব, আমাদেরকে মরে যেতে হবে। এজন্য আমাদের এই ছোট্ট বোন আসিয়া দুনিয়ার থেকে চলে গেছে এবং মৃত্যু শয্যায় যখন সজ্জিত ছিলেন তখন তার ছোট্ট ভাইয়ের সাথে শেষ দেখা করে বিদায় নিয়ে চলে গেছেন। আমার এই ছোট্ট বোনটিকে আল্লাহ যেন জান্নাতের উঁচু মাকাম দান করেন, পড়ে না আমিন।